নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি #আমরা সকলের আজকের বিষয় শাশ্বতী বাসু দিয়েছেন। বিষয়টা হলো, জীব যদি কারো দখলে থাকে তাহলে সে পৃথিবী জিতে নিতে পারে। তো এখানে মিনিংটা একটু রূপক অর্থে আর কি বোঝাই যাচ্ছে। আগেই শাশ্বতী আন্টিকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর বিষয় দেওয়ার জন্য। আর এবার বলে রাখি যে জিহবা দিয়ে আমরা যে দখলে রাখার কথাটা বলছে, অ্যাকচুয়াল জিহবার কাজটা হচ্ছে আমাদের জিহবায় যেহেতু টেস্ট বাডস থাকে, তো স্বাদ গ্রহণ করা। তো এটা হচ্ছে আমাদের জীবের কাজ। তো অ্যাকচুয়াল রূপক অর্থে আমি এই জন্যই বললাম, আমরা অনেক সময় কি আমরা 90% ক্ষেত্রে ভুল করি, কিন্তু যেখানে যেটা বলার নয় সেখানে সেটা বলে। অ্যাকচুয়াল দেখবেন যে একটা কথা আছে যে বোবার শত্রু নেই। সমস্যাটা শুরুই হয়, প্রতিবাদটা শুরুই হয় সবসময় কিন্তু কথার মাধ্যমে কাউকে বন্ধু করা যায়, কথার মাধ্যমেই কিন্তু কাউকে শত্রু করা যায়। তা আমি একটা কথা বলবো, অন্যায় দেখে প্রতিবাদ না করাটা, এটা আরও বড় কর্মা ক্রিয়েট করে। অবশ্যই প্রতিবাদ করতে হবে, কিন্তু আমাদের সবসময় সবসময় একটা কন্ট্রোলটা রাখতে হবে। কিভাবে রাখবো, এটা আমার মনে হয় যে অ্যাকচুয়াল আমি আমার আশেপাশে যে মানুষগুলোকে আমি পেয়েছি, বেশ ধারালো জিওয়ালা মানুষ আর কি। তো আমার বলতে কোনো আপত্তি নেই। তাদের না আছে মুখে কোনো লাগাম, কখন কোন পরিস্থিতিতে কাকে কি কথা বলছে, কোন কথায় আর একটা মানুষ অপমানিত হচ্ছে, কোন কথায় একটা মানুষের ভেতরটা চিরে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিচ্ছু যায় আসে না। তো আমার আশেপাশের, আমি ছোটো থেকে বড়ই হয়েছি, এমনকি আমি সংসার জীবন এই যে এতদিন চালাচ্ছি, আমি কিন্তু সবসময় এই ধারালো জীবের মানুষদের সাথে ডিল করে এসেছি। ওই জন্যই মনে হয় ঈশ্বর না আমার কথাবার্তা, আমি জানি না কার কাছে কতটা রুড লাগে আমার কথা, আমার মনে হয় যে আমার কথাবার্তা আমি চেষ্টা করি পরিশীলিতভাবে বা পরিমার্জিতভাবে কথা বলার। যেমন দিদি রঞ্জনাদি সবসময় যেহেতু বলে যে আমি আমার চারিপাশে অনেক রাগী মানুষ দেখেছি, অনেক রাগী মানুষদের আবহে বড় হয়েছি, বা অনেক রাগী মানুষ আর কি চারিদিকে আমার সার্কামস্টান্সেসে রাগী মানুষ দেখেছি, ঠিক তেমনই আমি এই বেলাগাম কথাবার্তা বলার মানুষ আমার জীবনে প্রতিনিয়ত প্রতি পদে, আর বেশ আমাকে অপমানিত করা তাদের বেশ উদ্দেশ্য থাকে আর কি। তো যাই হোক, এখন তো আমি নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছি, কিন্তু আমি মনে করি, আমি আরেকবার বলছি, যে তোমার আত্মাকে প্রতিনিয়ত অপমানিত করছে, অবশ্যই তার এগেনস্টে বলা উচিত, কিন্তু সেই বলাটাও যাতে তুমি নিজের জীবকে কন্ট্রোলে রেখে তাকে সেই কথাটা বলো। তো এটা আমি শিখে গেছি, ওই জন্যই না, যে নিজের জীবকে কীভাবে কন্ট্রোলে রাখতে হয়। আর আমার মনে হয় আর একটা জিনিস, যে তোমাকে ধারালো কথা বলছে বা কথার মধ্যে দিয়ে তোমাকে নিচু করার চেষ্টা করছে, তুমি যতটা না নিচু হচ্ছ, সেও কিন্তু অন্যদের চোখে নিচু হয়ে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আর ওই যে কথাতেই বন্ধু কথাতেই শত্রু, আর তোমার মন থেকে হয়তো তুমি তাকে আর কি কি বলবো, হয়তো তোমার সাথে খুব একটা ভালো সম্পর্ক তার, কিন্তু এই যে দিনে দিনে এক তার কথার মাধ্যমে যে তার থেকে তুমি তার যে এই যে ব্যবধানটা সৃষ্টি হচ্ছে, এই গ্যাপিংটা বা এই ব্যবধানটা ছোট করার মতন, বা অনেক বছর অনেক এরকম ধারালো মানুষ
তাদের ধারালো অনেক কথাবার্তা, তো এটাতে কি হয় না, একটা গ্যাপিং তৈরি হয়। তো এই গ্যাপিংটা মানে আর কি তাদের মানে তাদের সেই বোধটাও নেই। আমার মনে হয় ঈশ্বর এদেরকে এই বোধটাই দিয়ে পাঠায় না, যে তার কথাবার্তাতে এই যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে দুটো সম্পর্কের মধ্যে, তো এই বোধটা তাদের মধ্যে থাকে না। আর এই বোধটা জানি না মানে তাদের মধ্যে এই জন্মে আর জাগরিত হবে কিনা। তো এরকম বহু মানুষ আমার চারিপাশে, আমি যেখানেই গেছি এরকম মানে আমি দু ধরনের মানুষ পেয়েছি। এক ধরনের মানুষ হচ্ছে এইরকম ধারালো কথাবার্তা, তারা ভীষণ বুক ঠুকে দাবি করে যে আমার মন পরিষ্কার, তাই জন্য আমি এই ধরনের কথা বলি। ভীষণ ভালো কথা, তার আইডিওলজিটা আমি তাকে ঠিক করার মতন কেউ নয়, স্বয়ং ঈশ্বর যদি পারেন তাকে শুভ বুদ্ধি দেবেন আর কি। আর আরেক ধরনের মানুষ পেয়েছি যারা আমার সামনে হয়তো কিছু বলেন না, কিন্তু আমার মানে কি ব্যাক বাইটিং করা যাকে বলে আর কি, আমার পেছনে ভীষণভাবে আমাকে তারা অন্যের চোখে খারাপ করার জন্য ব্যস্ত থাকে। তো ঠিক আছে, আমার মানে আমি আমার নিজের কর্মটা নিয়ে এসেছি না এসব মানুষদের মধ্যে, তো আমার কিছু যায় আসে না, যেহেতু আমি বুঝে গেছি। আর এটাই হচ্ছে ব্যাপার। এই যে এই তারা যে মানে আমি একমাত্র আমার নিজের উদাহরণ দিলাম, ইভেন এমন নয় যে আমি ভীষণ কাউকে কোনো বাজে কথা, কটু কথা, অপমানকর কথা আমি বলিনি, তাও নয়, আমিও বলেছি। কিন্তু আমি যবে থেকে আমি না একটা জিনিস, যে একটা মানুষ তো তার নিজেকে চেঞ্জ করা উচিত বা চেঞ্জ করা দরকার। আমার মনে হয় যে এইগুলো আমাকে ঈশ্বর কৃপা করেছেন, যে আমি বুঝতে পারছি বা আমি চেঞ্জ হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এইটুকু কৃপাও কিন্তু হয়তো সবার ওপর মানে ঈশ্বরের এই কৃপাটা থাকে না, আমার মনে হয় আমার ওপরে আছে। আমি চেষ্টা করছি নিজেকে চেঞ্জ করার, নিজেকে এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত রাখা। তো এই বোধটা, এই চেতনাটা, এই জ্ঞানটা সবার কিন্তু এক জন্মে আসে না। তো মেবি আমার আশীর্বাদ আছে, আমি এই জন্মে আমারটা বুঝতে পারছি। তো এটা আমি কাউকে বলে কন্ট্রোল করতে পারবো না। ভীষণ ধারালো কথাবার্তা এক একজনের, আমার খুব খারাপ লাগে যে আমি মানে অনেকের এরকম বলছি, তো আমার চারিপাশে এরকমই মানুষ বেশি, মানে ভীষণ কষ্ট পেয়ে 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 না একটা সময় যা হয় আর কি না, মানে ব্যাপারটা মানে মানে তুমি ইউজ টু হয়ে যাও, মানে তারা হয়তো চেঞ্জ হয় না, অ্যাকচুয়াল তুমি চেঞ্জ হয়ে যাও, এটাই একটা ব্যাপার। আমি সত্যি বলছি যে একটা ভালো কথা, আমি অনেককে দেখেছি যে কথার মাধ্যমে যে একটা মানুষকে কিন্তু আমি মোটিভেট করতে পেরেছি, এরকমও উদাহরণ আমার জীবনে আছে। এমনও কালকেই একটা ইনসিডেন্ট ঘটেছে, একটা আমি খুলে বলতে পারবো না যেহেতু অনেকে আমার ভিডিও দেখে। আমি একটা গ্রুপের সাথে যুক্ত, তো সেই গ্রুপে একজন মেম্বার ভীষণভাবে অসুস্থ। তো যাই হোক, তো তার জন্য আমি যা প্রেয়ার করার তা তো করছি। আমি যখন দেখলাম তাকে কিছুজন ইগনোর করছে, করে অন্য ধরনের কথাবার্তা বা অন্য কিছু প্ল্যানিং করছে, তখন আমার খুব খারাপ লাগলো। আমি ভীষণ পোলাইটলি আমি কিন্তু বললাম কথাটা, যে আমার মনে হয় যেহেতু এটা একটা ফ্যামিলি, আমরা নিজেদেরকে ফ্যামিলির মতো ট্রিট করি, তাই জন্য আমরা একে অপরকে যে একটু তার খোঁজ নেব, একটু তার পাশে দাঁড়াবো। তাকে আমি ডাক্তার দেখে সুস্থ করতে পারবো না, তাকে আমি টাকা দিয়ে সাহায্যও করতে পারবো না, কিন্তু একটু তার পাশে দাঁড়াবো, একটু খোঁজ নেব, একটু মানসিক ভরসা দেব, এইটুকু অন্তত আমরা করতে পারি। তো এই ধরনের আমার সবসময় আমার প্রতিবাদটাই না এই ধরনেরই, কিন্তু একটু পোলাইটলি আমি এইভাবে বলি। এখন হয়তো আরও বেশি পোলাইট হতে শিখেছি, হয়তো আগে এতটাও হয়তো পোলাইটলি বলতাম না, কিন্তু যত দিন যাচ্ছে, ওই যে বললাম আমার উপরে হয়তো ঈশ্বরের কৃপা আছে, আর ওই জন্যে এইসব মানুষ আমার আশেপাশে দিয়েছে, যাতে আমি রিয়েলাইজ করতে পারি যে কতটা কষ্ট হয়, কতটা দুঃখ হয় অপর মানুষকে এইভাবে আর দিনের পর দিন অপমানিত করা। সেই মানুষটা কিন্তু সহ্য করছে অপমানটা,
আর আরেকটা যেটা আমাকে ঈশ্বর দিয়েছে সেটা আমার সহ্য গুণ। এটা এটা আমার কাছে এই মানে এটা আমি বলবো যে এটা একটা বড় খাজানা, এটা আমার কাছে প্রথম থেকে আছে। খাজানা বা অস্ত্র বলতে পারি, তো এটা আমার কাছে প্রথম থেকেই আছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে জিহবা দিয়েই কিন্তু পৃথিবী জয় করা যায়। আজকে অনেক মানুষকে আমি দেখেছি, অনেক মানে দুষ্টু বাচ্চা যারা আমার কাছে পড়াশোনা করেছে, যেহেতু আমার অনেক বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে বকে ঝোঁকে যতটা না পেরেছি ততটা ভালোবেসে আদর করে তাদেরকে গাইড করে না তাদের থেকে অনেক কিছু বার করতে পেরেছি। কিন্তু ওই বলে না প্যার কা ভাষা জানবার ভি সমঝতা হ্যায়। তো সত্যি সত্যি যে যদি তুমি ভালোবাসো না, তো এটাতে মানে তার রিটার্ন ব্যাক তুমি পাবেই পাবে, একটা পোলাইট ব্যবহারের রিটার্ন ব্যাক তুমি পাবেই পাবে। আর এইভাবেই আমার 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 মনে হয় যে আমার তো কোনো পয়সা খরচা হচ্ছে না লোকের সাথে দুটো ভালো ব্যবহার করার, একটু হেসে রাস্তায় দেখা হলে 2 সেকেন্ড একটা হাসি বিনিময় করার। তো এটাতে কোনো পয়সা খরচা হয় না, এটাতে যেটা অ্যাকোয়ার করা যায় আমার মনে হয় এটাতে না তুমি অনেকটা গুড ফরচুন অ্যাকোয়ার করতে পারো। তো এরকম মানে আরও আরও যত দিন যাচ্ছে, যত শিখছি, আরও আমার মনে হয় যে সত্যি সত্যি এগুলোতে না গুড ফরচুন অ্যাকোয়ার হয়। কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না যে একটা লোককে মানে দুম করে একটা বাজে কথা বলে কতটা তুমি নেগেটিভিটিতে চলে যাচ্ছ, মানে অকারণে। অকারণে ওই যে বললাম, তিনি আবার বেশ গর্ব করে বলেনও যে আমার মনটা পরিষ্কার, ওই জন্য আমি এই ভাষায় কথা বলি। খুব ভালো কথা। ওই যে আমি কাউকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু যেটা আমি করতে পারি সেটা হচ্ছে যে অন্য মানুষদের প্রতি, যে মানুষটা হয়তো এরকমও আমার মানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একসময় ভালো যোগাযোগ ছিল তাদের সাথে, আর খুব ভালো যোগাযোগ নেই, কিন্তু আমার না অন্তর থেকে তাদের উপর গ্র্যাটিটিউড আছে। না একটা সময় তারা আমাকে করেছে অনেকখানি, আমি যতটা পেরেছি আমি মানে কি বলবো, মানে আমি না মানে এটা বলাটা আমি জানি না ইগোয়েস্টিক হবে কি না, আমি মানে চেষ্টা করি সবসময় যে মানে ঠিক কীভাবে বোঝাবো, আমার জন্য যদি কেউ একটুখানিও করে না, আমি ভীষণভাবে চেষ্টা করি আমার দিক থেকে যতটা সম্ভব তাকে করার। এটা স্বার্থপরের মতো ব্যাপার না, আমি আমাকে যারা করেন আমি তাদের জন্যও করি। হ্যাঁ, আর যারা আমাকে একটা সময় যখন খুব অসুবিধা ছিল তখন যদি আমাকে একটু হলেও হেল্প করে, হেল্প মানে অনেক ক্ষেত্রে মানে কিছু মানে তারা হয়তো আমার জন্য কিছু সময় ব্যয় করেছে। আমার যখন চাকরি জীবন ছিল আমি গল্প করেছি, আমার বাচ্চাকে যে দেখাশোনা করতো সে না এলে আমি চারিদিক অন্ধকার দেখতাম, কেন আমার তো আর কেউ নেই। তো ওই নেবার ছিল যে তারা অনেক সময় মানে একটু টাইমের জন্য হয়তো অ্যাডজাস্ট করতো, তারা দেখতো। হ্যাঁ, আর আমিও যতটা সম্ভব কিন্তু ওদের প্রতি আর কি গ্রেটফুল, অনেক চেষ্টা করেছি আর কি, মানে আমার গ্রেটফুলনেসটা দেখানোর জন্য, ভেতর থেকে গ্রেটফুল। কিছুদিন আগে মাঝখানে মানে কিছুই হয়নি, যাই হোক একটা ভুল বোঝাবুঝি বশত সেইভাবে আর কথাবার্তা নেই, একটা শপিং মলে দেখা হয়েছিল, তো আমি কিন্তু তাদেরকে দেখে হাসলাম। আর আমি যেই হাসলাম মানে ভীষণ ভিড় ছিল, মানে জাস্ট পাস করছিল, তো এই আমি যদি আগের আমি থাকতাম আমার মুখ থেকে না মানে আমি এমনি মানে হাসি সবাইকে দেখে, কিন্তু ওদের উপর মানে ওদের ওপর আমি অনেকবার মানে অকারণে আর কি আমার সাথে কিছুটা ভুল বুঝে ওরা সরে গেছে। আমি জানি না এটার রিজন কি, রিজন বার করতে গেলে অনেক রিজন হয়, কোনো ভার্বাল কোনো মানে আর কি সমস্যা হয়নি, কথা বলে কোনো ঝগড়াঝাটি আমি এটা করতে চাইছি, কিছুই হয়নি। যাই হোক, ভেতরের ব্যাপারগুলো আমিই জানি আর ঈশ্বর জানে। কিন্তু আগে হলে না আমার একটুখানি ইগোতে মনে হতো যে হাসবো, কিন্তু সেদিন না আমি হাসলাম, ইভেন ওরাও দেখলাম যে একটুখানি হাসবো কি হাসবো না এরকম ব্যাপার। তো এটাই হচ্ছে মানুষের
মানে মানুষকে আমার মনে হয় গায়ে মেরে যতটা না অ্যাবিউজ করা যায়, মানুষকে অনেক বেশি কিন্তু ভার্বালি অ্যাবিউজ করা যায়। আর তো ওই যত আমার মানে আমি যতটা এই ধরনের মানুষদের মানে ইয়ের মধ্যে আছি আর কি, আমি তত শিখছি ভালো হতে, ততটাই আমি অপোজিট হতে শিখছি। আমি তত চেষ্টা করি যে যে না, আমার থ্রুতে কারোর যাতে কোনো মনের কষ্ট না হয়। ইভেন মানে এরকম ওই যে বলছি যে এই শিক্ষাটা না আমার মানে কী বলবো, আমার ইনবর্ন কিছু শিক্ষা আছে। অনেক সময় অনেকে ভুল, আমি বুঝতে পারছি ভুল বলছে, আমি তাও না তার দিকে একটু হাসি মুখ করে তাকিয়ে থাকি। তার কথাটাকে না আর একটা কাজ করি আমি, কোনো একটা মানুষ কিছু হয়তো বলছে, হয়তো ভুলই বলছে, কিন্তু আমি তার কথাটাকে ওটা শুনে তারপরে আনসার দিই, মাঝপথে তাকে থামাই না। তো ওটাই আজকে কথা বলতে গিয়ে এতগুলো কথা হলো আর কি, যে একটা মানুষ একটা ছোট্ট স্মাইল দিয়ে বা একটা ছোট্ট গ্র্যাটিটিউড দিয়ে বা ছোট্ট দুটো বাক্য বিনিময় করে একটা সুন্দর মিষ্টি কথা বলতে গেলে কোনো ট্রেনিং লাগে না। হ্যাঁ, কোনো এখন তো বিভিন্ন অফিসে কালচার হয়ে গেছে আর কি সফট স্কিল শেখানোর জন্য, কীভাবে কথা বলতে হয় সফট। তো ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস, যেটা এখন সত্যি মানুষদের মধ্যে অনেকটা গায়েব আর কি। আবার অনেকে হয়তো ভীষণ সফট স্কিলের অধিকারী বা অধিকারিণী, কিন্তু মনটা হয়তো সায় দেয় না, সেই মানুষটা আবার একটা সময় তার উল্টো রূপ দেখা যায়, আবার এক একটা ক্ষেত্রে এক এক রকম রূপ দেখা যায়, এরকমও আছে। কিন্তু আমি বলি একটা কথা, একটা মানুষ মুখোশ কতদিন করতে হবে, এটা একদিন তার অভ্যাস হয়ে যায় হয়তো। আজকে আমি পোলাইটলি কথা বলতে, হয়তো আমাকে অফিসে আমাকে শেখাচ্ছে, আমি হয়তো জানি না বলতে, তো বলতে বলতে না দেখবে একটা সময় তোমার অভ্যাস হয়ে গেছে ওইভাবে কথা বলার, তুমি আর খারাপ ব্যবহার কারোর সাথে করতে পারছো না। তো আজকে এইটুকুই রইল, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।